নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শনি বর্তমানে তো কুম্ভ রাশিতে রয়েছে। আগামী 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করবে, মীন রাশিতে যাবে। এ নিয়ে আমার বলা আছে, শনি মীন রাশিতে গেলে কি কি হবে, শনি রাশি পরিবর্তনে কি কি ঘটতে চলেছে, কি কি ঘটবে, সেসব নিয়ে সব অনুষ্ঠানের আগে আমি বলেছি। আজকে যেটা বলবো, এই কুম্ভ রাশিতে শনি গত 23শে ফেব্রুয়ারি অস্ত গেছে। এই জ্যোতিষে অস্ত যাওয়ার অর্থ হচ্ছে, যখনই কোনো গ্রহ অস্ত যায়, তার অর্থ হচ্ছে গ্রহটা দুর্বল হয়ে পড়েছে, তার কার্যক্ষমতা অনেকটা হারিয়ে গেছে, তার কাজের ক্ষমতা, যে ক্ষমতায় সে কাজ করছিল, সেই ক্ষমতাটা বর্তমানে অনেকটা কমে এসছে তার। তার কাজে শনি হলো কর্মকারক এবং কর্মফলদাতা। ন্যাচারাল জোডিয়াকে মেষ থেকে মীন রাশিচক্রে যদি দেখি, তার দশম ভাব মকর এবং একাদশ ভাব হচ্ছে কুম্ভ। তার দশম থেকে কর্ম বিচার হয়, আর একাদশ ভাব থেকে তার কর্মের ফল বা সাফল্যটা বিচার হয়। যেরকম কর্ম সেরকম ফল। শনি যেরকম কর্মকারক এবং কর্মফলদাতা, দুটোই কিন্তু শনি, এই জন্যই শনিকে কর্মকারক কর্মফলদাতা বলা হয়। শনির যখনই কোনো পরিবর্তন ঘটে, সেটা বকরি হোক, মার্গী বা উদয় যাক, অস্ত হোক, তার প্রভাব কিন্তু এই রাশিচক্রের 12টা রাশির ওপরে কিন্তু কম হোক বেশি হোক তার প্রভাব কিন্তু পড়ে। যেমন যদি মেষ রাশির কথা ধরি, মেষ রাশির ওপর মঙ্গলের একটা প্রভাব এমনি রয়েছে। আর যেহেতু মঙ্গলের প্রভাব রয়েছে মেষ রাশির ওপর, তাই এই শনির অস্ত যাওয়াটা কিন্তু মেষ রাশির ওপরে কিন্তু একটা বিরাট প্রভাব ফেলতে চলেছে। তার কারণ হচ্ছে, শনি কিন্তু বর্তমানে মেষ রাশিতে দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে। তৃতীয় দৃষ্টি কিন্তু মেষ রাশিতে পড়ছে, কুম্ভ থেকে তৃতীয় দৃষ্টি শনি মেষ রাশিকে দিচ্ছে। আর একটু সতর্ক হয়ে কাটাতে হবে মেষ রাশির জাতক জাতিকাকে এই শনির অস্ত যাওয়ার এই টাইম পিরিয়ডটা। তার কারণ হচ্ছে, এই সময় নিজেদের কাজের উপর সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে। শনি মঙ্গল পরস্পরের শত্রু, এটা আমরা জানি। তার কারণ হচ্ছে, মঙ্গল অগ্নিকারক গ্রহ আর শনি বায়ুকারক গ্রহ। তা দুটো পার্থক্য স্পষ্ট। আমি যদি আগুনে একটা হাওয়া দিই বা ইয়ে দিই, আগুনের স্ফুলিঙ্গটা আরো বাড়বে। দুটো নেচার দুটো আলাদা, দুটো গ্রহের। শনি মঙ্গল অগ্নিকারক, শনি বায়ু শীতলকারক গ্রহ। তা দুটো নেচারে সম্পূর্ণ তফাৎ রয়েছে। কাজে এই সময় মেষ রাশিকে এই সময় নিজের কাজের প্রতি বেশি করে ফোকাস থাকতে হবে। কারোর সঙ্গে কোনো রকম ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়লে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে বা পরিস্থিতি অনুযায়ী কিন্তু চলতে হবে। মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক উদ্বেগ এবং কিন্তু থাকবে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে ফেঁসে গিয়ে আইনি জটিলতাতে আটকে যেতে পারেন এই সময়, কারণ আইনটা শনির নিয়ন্ত্রণে। তা শনির যেহেতু মেষ রাশিতে দৃষ্টি দিচ্ছে এবং মেষ রাশি 7.5 শুরু হবে আগামী 29শে মার্চ থেকে। তা যে কোনো কর্মকেন্দ্রিক উদ্বেগ এবং ঝামেলা বা বাধা কিন্তু থাকবে। কর্মসংক্রান্ত সবকিছু কিন্তু শনি যেহেতু কর্মকারক, কর্মসংক্রান্ত বাধা বিঘ্ন বা উদ্বেগ কিন্তু শনি দেবে মেষ রাশির ক্ষেত্রে। তা এই সময় মাথা ঠান্ডা রেখে বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা অশান্তিতে ফেসে গিয়ে কিন্তু আইনি জটিলতাতে আটকে যেতে পারেন এ সময়। অনেকে বিপরীত লিঙ্গের জন্য বিপদগ্রস্ত হতে পারে। আর এই সময় মানসিক অস্থিরতা, উত্তেজনা এবং হতাশা কম বেশি কিন্তু থাকবে। কাজে এই সময়টা সতর্ক থেকে চলার চেষ্টা করুন মেষ রাশি। আবার তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি, চতুর্থপতি পঞ্চমপতি হিসাবে। আর তুলা রাশির জন্য খুব শুভ গ্রহ শনি। আর এই সময় তুলা রাশির ক্ষেত্রে একটু রাগ বাড়বে, যার ফলে অপ্রিয় বাক্য প্রয়োগ এবং ব্যবহারে ঘরে বাইরে এমনকি কর্মক্ষেত্রে সম্মানহানি ঘটতে পারে। তুলা রাশির ক্ষেত্রে এই জায়গাটা একটু সতর্ক হয়ে চলতে হবে। কোথায় কি বলতে হবে, কি না বলতে হবে, এটা মাথায় রেখে চলতে পারলে ভালো। না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে তুলা রাশির জাতিকার ক্ষেত্রে। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে, ঘরেও হতে পারে। অযথা আচরণ, অর্থের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তুলা রাশিকে। অযথা অকারণ ব্যয় মানসিক চাপ বাড়াতে পারে, মানসিক চাপ সৃষ্টি করতে পারে কিন্তু ব্যয়ের ক্ষেত্রে। আর্থিক সংকট তৈরি করে দিতে পারে শনি এই সময়টাতে, এই যে শনি অস্ত যাওয়ার সময়টাতে। চাকরির ক্ষেত্রে বদলি এবং প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। আর স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি, পেট, লিভার, কিডনি সংক্রান্ত সমস্যা কিন্তু আসতে পারে এই সময়টাতে। হয়তো ফাটকা জাতীয় ব্যবসায় প্ররোচিত হবেন না, অর্থদণ্ড হতে পারে, অর্থ ক্ষতি হতে পারে এই সময়। তবে পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন এই সময়টাতে তুলা রাশি যারা আছেন। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে দীর্ঘ 2.5 বছর ধরে শনি কিন্তু চতুর্থে অবস্থান করছে, অর্থাৎ ঢাইয়া চলছে
বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থে শনির অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়। এই এই সময় চতুর্থ ভাব হচ্ছে মায়ের স্থান, মনের জায়গা, মানসিক স্থিতির জায়গা। মানসিক স্থিতি এবং রাশিতে শনির দৃষ্টি আছে বৃশ্চিক রাশিতে, মানসিক স্থিতি কিন্তু নষ্ট হতে পারে। মানসিক যেটা ফোকাস আমরা যাকে বলি, ফোকাস কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ফোকাস সরে যেতে পারে কাজের থেকে, এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হতে পারে। আর্থিক বিষয়ে সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে, চাকরিতে বদলি এবং পরিবর্তন দুটোই কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে এই সময়। এইসবগুলো এর আগে আমি রাশি বলের অনুষ্ঠানে অনেক আমার বলা হয়ে গেছে। আর এগুলো বলছি এই কারণে আপনাদের অ্যালার্মিং করা, যে এই ব্যাপারগুলো বলছি, তার মধ্যে শনি এই ব্যাপারটা ঘটছে, এগুলো অ্যালার্মিং করছে এই জন্য সতর্ক থাকা। আগাম সতর্ক থাকলে অনেক কিছু আমরা এড়িয়ে চলতে পারি, কিন্তু এই ব্যাপারগুলো উঠে আসছে, শনি অস্ত যাওয়ার ফলে এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসছে, আমাকে বলতে হচ্ছে এই রোগ ইয়েগুলো কিন্তু ঘটবে, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটবে, এর প্রকোপ কিন্তু বাড়বে। পেটের রোগ, ভাইরাস ঘটিত জ্বর, সর্দি, কাশি, এগুলোর প্রকোপ বাড়বে এই সময়তে। কোনো আত্মীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, অশান্তির সৃষ্টি হতে পারে, প্রেম প্রণয়ের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হবে, বাধার সৃষ্টি হবে, ব্যবসা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে কিন্তু বিপদগ্রস্ত হতে পারে এই সময়। যারা ভাবছেন তারা এই সময় তাদেরকে ব্যবসায় ক্ষেত্রে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে দুবার ভাবা উচিত, বিনিয়োগের ক্ষেত্রে একটু সময় নিয়ে বিনিয়োগ করা উচিত। আর দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে বাধা থাকবে। আর রাজনীতিকদের, যারা রাজনীতি করছেন বৃশ্চিক রাশি, তাই রাজনীতির ক্ষেত্রে কিন্তু বাধা অনেকটাই কাটবে। রাজনীতির ক্ষেত্রে বাধা অনেকটাই কাটবে। যারা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিতে হতে পারে। পৈতৃক সূত্রের লাভ বা সম্পত্তি বিক্রি থেকে কিন্তু লাভবান হতে পারেন এই সময় যারা বৃশ্চিক রাশি আছেন। আর মকর রাশির কথা বলবো, মকর রাশির অধিপতিও কিন্তু শনি। আর বিনা কারণে এই সময় মকর রাশি বিনা কারণে অযাচিত ঝামেলা, অশান্তিতে ফেঁসে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শনির এই অস্ত যাওয়ার ফলে। হঠকারী সিদ্ধান্ত ছেড়ে ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করুন। দীর্ঘস্থায়ী কোনো রোগের ক্ষেত্রে সাবধান, যারা দীর্ঘস্থায়ী রোগ যাদের আছে সেই রোগের ক্ষেত্রে কিন্তু সাবধান বা সতর্ক থাকতে হবে, রোগের প্রকোপ বাড়তে পারে এই সময়টাতে। লিভার, হাঁটু সংক্রান্ত হাড়জনিত সমস্যা, কিডনি, গ্ল্যান্ড, মূত্রনালী বা মহিলাদের ক্ষেত্রে জরায়ুর সমস্যা কিন্তু দেখা দিতে পারে এই শনির এই অস্ত যাওয়াটা ক্ষেত্রে। বিপরীত লিঙ্গের জন্য অর্থহানি, অপযশ এবং বিপদগ্রস্ত হতে পারেন, এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে মকর রাশি যারা আছেন তাদের ক্ষেত্রে। আর এই সময় প্রচন্ড মানসিক চঞ্চলতা, অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতার জন্য কর্ম সমস্যায় পড়তে হতে পারে। মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করার চেষ্টা করুন। তবে যাদের মামলা মোকদ্দমা চলছে তাদের নিজেদের অনুকূলে ফল পাবেন, ফল কিন্তু নিজেদের অনুকূলে আসবে, জয় হতে পারে নিজেদের, মামলার ফল নিজেদের অনুকূলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কুম্ভ রাশিতে শনি বর্তমানে অস্ত যাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টা বলি, সবচেয়ে বেশি প্রভাব কিন্তু এই কুম্ভ রাশির ওপর পড়তে চলেছে। যেটা প্রথমে যেটা দরকার, যারা লোন নিয়ে কোনো ব্যবসা করবেন ভাবছেন বা লোন করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপাতত লোনের এই জায়গাটা বন্ধ রাখা উচিত, নাহলে কিন্তু অর্থ ক্ষতি হতে পারে। লোনের ক্ষেত্রে সাবধান থাকুন, নাহলে সমস্যা তৈরি হবে। টাকার লেনদেনের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে, কাউকে টাকা দিলে সেই টাকা ফেরত পেতে কিন্তু সমস্যা তৈরি হবে এই সময়, এই শনি অস্ত যাওয়ার এই সময়টাতে। আর লোন নিয়ে কিছু করতে গেলে টাকা আটকে যেতে পারে, ব্যবসায় টাকা কাজে নাও লাগতে পারে। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এই সময়টা যেতে হবে শনির এই অস্ত যাওয়ার সময়টাতে। শনি এখন দুর্বল রয়েছে, শনি কিন্তু আগের মতো ফল কিন্তু এখন দেবে না। দুর্বল শনি কিন্তু একটু অন্যরকম আচরণ করবে এই সময়টাতে। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে গেলে কিন্তু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো রোগের প্রকোপ বাড়তে পারে, যাদের কোনো পুরনো রোগ রয়েছে তার প্রকোপ কিন্তু বাড়তে পারে। বিশেষ করে নার্ভ, পেট এবং কোমর থেকে পায়ের নিচ অংশ পর্যন্ত সমস্যা থেকে বেশি থাকবে। মহিলাদের ক্ষেত্রে জরায়ু সম্পর্কিত রোগ বা সমস্যা কিন্তু বাড়বে এই সময়টাতে। ভাই বোনের সম্পর্কে উত্তেজনা থাকবে, সম্পর্কে অবনতি ঘটতে পারে। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কেও কিন্তু অবনতি ঘটতে পারে। মানসিক অস্থিরতা এবং উত্তেজনার ফলে ঘরে বাইরে সমস্যায় পড়তে হতে পারে, সম্মানহানি ঘটতে পারে। এই জায়গাটা মাথা ঠান্ডা রেখে কথাবার্তা এবং ব্যবহারে সতর্ক থাকতে হবে। ছোটখাটো কিছু আইনি সমস্যা আসতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। তা এই হচ্ছে শনি অস্ত যাওয়ার ফলে এই কটা রাশিকে কিন্তু এখন বর্তমানে সতর্ক হয়ে চলতে হবে, সতর্ক থাকতে হবে। তা আজকে এখানে শেষ করছি, পরে আবার নতুন অনুষ্ঠান নিয়ে আসবো। ধন্যবাদ, নমস্কার।